আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাসায় টুকিটাকি একটু কাজ হচ্ছে, সেটা হলো রান্নার উপরে দিয়ে। তো আজকে হলো রান্না করবে হলো, তুমি বলো শারমিন কি রান্না করবা? তো শারমিনের হাত থেকে আমার মা হলো চুরি মাছের শুটকি খেতে চাইছিল, সেটা হলো পেঁয়াজ দিয়ে ভর্তা করে। আর শারমিন যেভাবে খায় ওইভাবে না, মানে আমরা কক্সবাজার যেভাবে খাইছি ওইভাবে। ওই যে দেখেন, এই যে গরম গরম খাওয়ার জন্য। হুম, আব্বু কই? এই যে হুম, এই যে শারমিন হলো এইভাবে খায়, তো তা এইভাবে খাবে না, খাবে হলো ওই, দেখবেন ওইটাও দেখাবো যে কিভাবে, মানে ছুরি মাছের শুটকিটা আমরা কক্সবাজার জায়গায় খাইছিলাম। আর আব্বু হলো একটা মজা নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, দেখছেন দুজনের জন্য কইতাছে। একলা খাওয়ান ঠিক না। তাই। এই হচ্ছে বিষয়। তো সেটা হলো যে পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, আর হলো যে শুটকি, এই যে। আর সাথে থাকবে হলো আলু ভর্তা। আর এটা কি? মিষ্টি কুমড়া ভাজা। যেহেতু মার ইলিশ মাছ খাওয়া নিষেধ, হুম, এই জন্য মিষ্টি কুমড়া ভাজা দিতে, তার হুম। ইলিশ মাছ ভাজতাম। আপনাদের ইলিশ মাছ ভাজা হইতো, ভাত অলরেডি হয়ে গেছে, খালি এটা কি বলে জানি নামায়া ছেঁকা দেওয়া। হম। হুম, ছেঁকা দেওয়াটা বাকি আছে। আর এদিকে পাতলা ডাইল হচ্ছে। আর কিছু আছে? আবার কি ডিম এই ভাজা। শেষ। ওর সাথে আবার থাকবে ডিম ভাজা। ডিম ভাজা, ডিমটা কি ভাজবে কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়া? কি গুদা খাইবে? না, জিজ্ঞেস করতেছি। যেমন খাইবা অমনি করে দিন, খাইবা কেমনে খাইবা কইবা। না, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করে দিও, শুকনো মরিচ দিয়া বা কাঁচামরিচ দিয়া, তোমার কাছে যে ভালো হয় আমি করো। তো এদিকে ভর্তা বানানোর জন্য রেডি করে আলাইছে। ওই দেখেন, একটা দিয়ে দুইটা করবো এখন নাকি? না, এটা পুরোটাই শুটকিতে দিবা? কম হয়ে গেল কেন শুটকির জন্য? হুম, ওই যে শুটকি না, আরে শুটকিটা বেশি রাখলো, হ্যাঁ। এই শুটকিটা একটু বেশি রাখছে। আর রয়তো, এমন সবাই রইতে আয় পড়লো ঠাস কইরা। কাছের থেকে যে দেখামো, ওইটারও অপশন পেলাম না। এটা হইলো শুরি মাছের শুটকি, পেঁয়াজ দেয়া। আর প্রথমত লবণ, কাঁচা পেঁয়াজ, আর হলো শুকনো মরিচ টালা। আর এটার সাথে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারবেন, বিলাতি, বিলাতি এখন তো ধনিয়া পাতা। ধনিয়া পাতার সিজন নাই, অন্য অন্য বিরাতে ধনিয়া পাতা ভালো লাগবে না, এটার লাগে। তাহলে ওই পদি একটা, হ্যাঁ, ওই যে ওইটার নামটা জানি কি, দেশি টাইপের দেশিটা। লাগবে, দেশি। আর ওই যে সাথে হবে আলু ভর্তা, আর হলো মিষ্টি কুমড়া ভাজা, সাথে পাতলা ডাল। তা আমাদের আজকে হলো ভর্তা বাতি। তো আমাদের খাবারের সবকিছু আইটেম কমপ্লিট হয়ে গেছে, খালি একটা আইটেম বাকি আছে। সেটা হলো ডিম ভাজা। খেতে ভারী মজা। ডিম কি একটা, একটা বাজে নাকি? আহ, একটা ভাজা হয়ে গেছে, একটা আছে।
আমাদের ডিম ভাজা হয়ে গেলে টোটাল কমপ্লিট। আলহামদুলিল্লাহ আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখেন সবাই মিলে আড্ডা দিচ্ছে। কুটি মামায় সত্যি আমি কি করতাম পরীক্ষা তোমার একটা একদিন 250 তখন তারা মনে করে একদিন 7 টাকা ঠিক আছে অনেক টাকা ওই টাকা আমার টাকা লাগে এখন যে নাম করে খাইলে আইসে করার সিস্টেম আমাদের আমি মুসুর টাকাটা দেরি করে আইসে না এই কারণে এখন তো আবার ফিরে মাছ খাবে যখন টাকা খাবে যাই হোক 3 দিন 3 সবাই টাকা মাছ খাইছি খাইতে বসলাম। 3 দিন 3 টাকা খাইলাম 10 টাকা হ্যাঁ বড় তারপর তো পানি খাইয়া মনে করো পেটটা মারি গেছে না বিরা যে ওষুধ খাও দেখেন না আমার ঠ্যাংগুলো খোলা। বিরা যে ওষুধ খাও না পেটে নিতে কোনো টাকা নেই ডাবের পানি তো পানি কামি শেষ করতে মানে ডাবের পানি নিয়ে তো পেটে মহিলা ওষুধ দিয়ে এর অত কইতে হয় না শেষ করতে মানে এর অত কইতে হয় না যে তুমি কত ডাবের পানির ভিতরেও কাট মিলাই দিছে ওই যে জন্ডিস না দিবারে কে লিভার তোমার লিভার কি লিভারে তো বাড়তি লিভারে ভিতরে এই সবজি জমছে আমার সবজিটা জমছে এই তো আমি দেখো দিন ধরে মনে করে এই যে খাউন পাই এই যে এই এনো থাকতো খাউন পোষণ থাকতো মা তো সমস্যা লিভারে লিভারে কি লিভার বড় হয়ে গেছে লিভারে চর্বি জমছে ব্লাডে কোলেস্টেরল বাড়ছে আর এই যে এমনে কইলে না এই লাগো কি এই জায়গাটা কিন্তু বসন না আছে গা তিন চারটা সমস্যা তো শুনলেন না আপনারা যে বাত কি হইছে এখন আবার বলে আমরা কত ভাত খাইলে অন লাগে পেটে নিতে ভাত খাইছি আর তখন ভাত খাইলে লাগে কুলতে করে না বসন না ও সন্ধ্যা না একবার খাইলে দুবার না খাইলে সব এখন ঠিকঠাক আছে অন আবার বলে আমরা করার ভাত ভাত খাইলে লেম্বু করা দিচ্ছে লেম্বু করা সুগার পাতা ধোয়াইলে কয়দিন 3 দিন কয়েছি মাত্র 3 দিন ধোয়াইছে আর তো যে কিছু এই খাওয়া এক মুখ তো করে খাওয়া যায় আমার মনে হচ্ছে লাইফ খুব কানা তো ইটা দেয় কাপ দেয়া দেয় এই তো ওই কাপ আর মুখ খায় ওই যে প্লাস্টিকের কাপ কি আর অন আবার কি রে এই কি করে লেগে ওই যে এত বড় একটা বোতল তুলে দিছে ছাই আছে না ছাই মধ্যে হচ্ছে বাড়ি সকালবেলা আমরা রাতের পথে পেটে দিকে এরপর আবার লেগে দিছে যে কোনটা চিনিটা সব করতে এরপর আবার উৎপাদন খাই তুমি জানি কোন আল্লাহ কি তেল তো চলে কোন ফুললে পুরা আল্লাহ তেল তো চলে কালা মানে কি তেলে সেটা ব্লেন্ডার কইরা আর হ্যাঁ এতে করে তো আমারে নাকটা মুখ কইরা হাসে খাইলে না মা করে আমার চাপা দিয়ে দেয় আর কই হয় না যে উঠতে দুয়ারা গাছে বস কালকা তারা পাই কি করছে শিকড় টিকড় পাইপ যায় কালকা কি করছে ভাত ফিরে যাচ্ছিল ফিরে যেতে ভাত নামায় ভাত ধুইয়ে আসে বলে আমরা খাইতেছে আমি তো উঠতে আছি ভাত বম ভাত থেকে কিছু কইরা এটা আমার সারা সপ্তাহ আমি যে চোখ করে মাথা ধুয়ে গেছে এই ওষুধটা খাইতে চলা কথা না এই অন্তি দিন মাথা দিয়ে ওষুধটা খাইতে মনে করে মাথা চোখ এরপরে আমার রাতিতে উঠি হ্যাঁ জায়গা উঠলো খাইতে আমার রাতিতে উঠতে হয় সেটা বাদ করতে পরে আমি বাপরে কই দিবা তাই কই মাটি দিতে আর শরীর ঝুলটা লাগে তখন আমি কদিন ধরে আমি একটু গেছি লাগে নাচতে পারি মানে নাচতে বাপ্পা হয়ে যায় রাখুন আমি যেলে ভালো হয় অন্য কোন লাগলে বলবা এত
খারাপ মানে আমার অসময় আজকে কি মনে করে মা যে ছুরি মাছের শুটকিটা খাইতে বলছে ওজন করে আইছি না আছি ওজন করে আইয়া ঘরে কইছি ওই দিন কি কোম্পা দিলে না কোম্পা দিলে আমার দেখি মানে দিলে খারাপ লাগতেছে সেটা দেখি দেখে আবার কি কাইতে বলে খারাপ আমার চাল দিয়ে রাখতে হবে লাগে কত বছর ধরে খাই না মানে এমন লাগতেছে মানে আমার লাগতেছে কি আমি অনেক বার খাইলে আমার পেট খাই এটা আরে কিনেছি না খাবার খাইতে পারলাম না ঠিক মতো জানি তো বাপ খেতে আমার পেট কামড়ে করবো এটা এটা করে কিছু চাল করে আর চাল অন্তর মনে চাপা চাপা আর গোবে রে পারে সেটা তাই চাল গোবে রে এখন চাল করে চাপা চাপা তো হয়েছে কালকা রাত্রে একদিন ভাবতেছি এমনিতে কাঁচামরিচ দিতে আবার দিয়েছি এখন হয়েছে এই লোকে ওই যে ছোট মামা শ্বশুর বুঝছো আমার ছোট মামা শ্বশুর আমাদেরকে দাওয়াত করছে গতকালকে ফোন দিছিল হয়তো বা আমার কাছে নাম্বার সেভ ছিল না এই কারণে ফোন রিসিভ হয়নি আমি আবার বললাম যে তুমি একটু ফোন দিয়ে দেখো তো এটা কার নাম্বার পরে ফেলে যে এটা তো খুব আমার নাম্বার আমি শিওর আর ফোন দিল তখন খুঁজেছে যে ওরা সবাই থাকতে লাগাবে পিল্লার না তারপর তোমার শাশুড়ি সবাই গেছে তাই বললাম হ্যাঁ যেহেতু গেছে তাহলে আমরা আর বাকি থাকবো কি? আইতেছি সকাল সকালে আইতেছি তে তুমি আরেকবার ফোন দিবা ফোন দিয়ে বলবা সকালে নাস্তাটাও কি গল্প না গল্পটা ওইটা নাস্তাটা খাইয়ে দিতে কোনটা একজনের বাইতে গেলে আশা করে আরে হেডেক তো বাগনির কাছে ধরাই দেবো না খায় আমার না হ্যাঁ তাহলে খাইলে একবার আইলাম বিষয়টা না সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না তাহলে ঘুমনা যে উঠলে খায় না গেলে খাওয়াই চার পেটের কি দা আমি চেলা টাকা দিয়ে আই দুপুরে আমি খাওয়া যখন একবার জানু তখন মনে করেন আমার একটা থাকবো অন্যরকম ফিলিটার করবো আর যেদিন আমি না যাই যে কাজটা না করি সেই ফিল্ডে থাকবো আমার তেনে যদি নিয়ত করে বলি জানি উল্টাটা যাবো আমার উঠতে হইব তাহলে আর ফিল্ডে থাকবো ওরকম সকালে খাইতে হইলে যে না তোরা বুঝতে দেবো আরে দেখছো নারায়ণগঞ্জ যাই তুমি একটু দেখতে হবে কথা ছোট মেয়ের মধ্যে ঘুরবা বড় মেয়ের মধ্যে ঘুরবা নাতিকে বলে নিবা ক্লাস কি মুসলিম খাইবা কোনটা ফ্রেশ পায় বলে আমরা কথা মনে কর মার লেগা সন্তানের দোয়া করো খারাপ তো সামনে তো চিনতে মনে দেবে মার দোয়া সবসময় সন্তানের সন্তান যেমন করে এরকম বাপ মা যদি কি করে তাহলে কেমন লাগে তো অনেক রুবিনা তো মনে কর কেন নাই রুবিনা তো ছোট বাচ্চা খেয়ে পারে না উপকারটা করেছে আর শান্তারে কোনে শান্তা কই কি করে মা ও পড়ালা আর ও জামাই হইতে না কেন নাই আমার মা অসুস্থ আমার দাঁড়ায় এখানে আর কি আছে আর যত রাই হইছে ও বাহান লয়ে লয়ে বলে গেছি আমি না বাবা মরে গেছে কত রাই হইছে আমি রাস্তা বিকেশ মরে গেছে কত রাই কি গো রাতে 12টা বাজে না রাইতে গেলে আমার ভাই যখন ধইরা আমাকে এই কোনা গাড়ি ফোন করে যখন একটা শিক্ষা দিছে তখন আমাকে দুনিয়া গাড়ি মনে করতে চাইতে বল একটা কিন্তু পাই আমার চাইতে মনে করে এক হয়েছে মানে দুনিয়াতে নাই ওই এনে বই বললো না মুখেই বললো আমি ওই একটা আত্মহত্যা তাই দিকে মান হচ্ছে চোখের সামনে কেমন হচ্ছে কেমন করছে কেমন করছে দেখছে না কত কত কথা বলছে মানে কিছু খাইলা আমার নাতি ধরে দিদি করেছে তা আমার বাপে দেখবো না দেখছো না হলো না
মানে যে সাদিয়ার যদি মাইয়া সাথে রইলো যে আবার ইয়ে জানো তো তুমি নাতিন বিয়া দিতে এর ঘরে বুঝিনে যে আবুল ভাই আরে নাতিন এটা বিয়া তারে পরে আমার ঘরে হইতো আমার ঘরে হইতো আমি দুদিন পর বিবাহের বিয়া করে যে আরো 2 বছর আগে বাস বিবাহ যদি মাইয়া হইতো কি 20 বছর বয়স চলতেছে 20 বছর চলতেছে বাকি থাকতে তুমি এর বিয়া দিতে তোমরা কি দুদিন আগে জন্ম নিয়েছো? দুদিন আগে জন্ম নিয়েছো? কে ওরা কেমনে করলে এটা বলে? তো তুই এমনি দিতে এটা ইয়া আছে বাড়িতে গেলে তো 18 বছর। না কি লাগে ছোটটা তো 12 বছর। ওরা যে বিয়ার ইয়েছে তো ওই বিয়ার ওই কার কাছে তো বসে আমার বাপে যদি ডক্টর খানে যায় বয়স না লাগে। বয়স কত লম্বা করে বয়স? দেবে কিন্তু 35 টা। হ্যাঁ কি লো সলিউশন করব ওইটা রাখ 24 তারিখ কি লেজু বিচার কি? লেজু বিচারে কোনো কথা নাই। এদিকে কথা হইছিল বয়স আপু কি কইছো? আচ্ছা 40 বছর 40 বছর। তা আমার কি 40 বছর? না আমরা বেশি আমার বিয়ে হয়েছে 12 বছর কালে আমার বাপে আমি যখন পেন জুতো কিনছি দেখছো? আমি যখন পেন বাপে কিনছি যদি আমার জুতো দেয় 71 ঠিক না? জুতো শেষ তো করলো 71 তা 71 আর হইলো 25 কত হইলো? ওদিকে হইলো 1971 আমার আইডেন্টি কার্ডে দেখো আমি কতটি বয়স দিছি বয়স কেউ মা ফেরে দেখেও যাবে না আল্লাহ দুনিয়াতে বার করতে করতো বেশি দিলেও কোনো সমস্যা নাই কম দিলেও কোনো সমস্যা নেই এই বিভাগ ছাড়া যদি মানুষের কথা কয় তাহলে তার চলে না আমার আইডেন্টি কার্ড দেখো আমার 60 বছর দেখবে আইডেন্টি কার্ড আছে মা আর তো না বুঝছো এই আইডেন্টি ও ওখানে আজকে আইডেন্টি কার্ড করছি ওটাই তো শাশুড়ির 60 65 এরকম হ্যাঁ আজকে করছি দেখলে এটা সম্ভব সে না তো বুঝির কত বছর সে তো বুঝির পরে 2 বছর পর আমি হইছি তাইলে ওর হিসাব করলে আমি হিসাব করবো পারে পারে আমার বড় মামার লগে আমার আপুর লগে তুমি মিলাতে পারবা না তুমি মিলাতে পারবা না মানে আমার আপুর যে গঠন আর বড় মামার আরো ভালো গঠন না আরো ভালো গঠন লাগে না ভাষা বা পাচ্ছি আর নাই না ঠিক আছে মাত্র আবার কয় করে এত বোঝা যায় না কি এত যে মানুষের কথা কথা দিতে পারি এত বাড়ি বসে আছে এত বাড়ি জীবন না এখন দাঁড়ি মোস্তা রাখতে মানে কি লেগে মনে করো যে চরমরারও বেশি না এই রোগটার কারণে মনে করো বাড়ি বসে নাকি পরে এখানে সেদিকে মাথা পাও ঠ্যাং সব মাইকে গেছে আসার হবে না এই তো এই পেট মুখ দিয়া সব ঠান্ডা মাইকে গেছে আর সেই যে এখানে যে বাড়ি আল্লাহ দিলে একটু মাফ করছে বেসিন দিয়া ক্রিম দিয়া মিলাই মিলাই যেই টাকা ভাঙছি এক পাল্লাতে এইগুলো লেগে একটা বয়স পরে দাঁড়িয়ে রাখাটা একটু আবার আপু বলছে আমরা কত সালে আমার যখন প্রথমটা হইলো তখন আমি বুঝলাম যে এলা তারিখ কারণ তুমি হয়ে গেছে আমার তারিখ এই কথা অন্য করতে দিতে পারি না মলম দিতে হয় মলম তো দিতে পারে না নাকি হয়ে গেলে মলম তো দিতে পারতো না বুঝছো না এগুলো দিকে দুদিন তারা আগে তাহলে মলম দিতে আমরা মলম করে দিতে পারে হ্যাঁ সে লালাই দেন যে খারাপ আল্লাহ মাফ করছে সবাই কি করে বাঁচতে বয়স ছেলে বা মেয়ে হই না ছেলে তাহলে আমি কি হইব না 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 শ্বশুর করে গেছি আর কি পরিবারে বিয়া দিলে বাবা শুনতো এরকম অনেক আড্ডাই হইতে থাকবো আর আড্ডা সবাই দেখতে ভালো লাগে বা শুনতেও ভালো লাগে তো আমাদের সাথে থাকবেন আমাদের স্থাপন করবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাকা